এটা মেন স্টেজ। শাড়ি যেগুলো থাকে সেগুলো ভিভিআইপিদের উপরেই দুর্গাপুর উৎসব 2025-এর। তো এখান থেকে একদম অত দূর পর্যন্ত খেলনার দোকানগুলো রয়েছে, খেলনার দোকান। এটা ড্রাগন ট্রেন রয়েছে দেখতে পাচ্ছি। চিত্রালয় মেলার সময় এই জায়গাটা আমরা বই মেলা দেখি। লোকেশনের কথা যদি বলা হয়, এটা আগামী 5 থেকে 15ই ডিসেম্বর শুরু হচ্ছে দুর্গাপুরের মহা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা হচ্ছে দুর্গাপুর উৎসব। এবছরে তাদের 3য় বর্ষ, আর 3য় বর্ষে কালকে হচ্ছে ওপেনিং সেরেমনি। কালকে থাকছে জিৎ এবং তার মিউজিক্যাল ট্রুপ। তো অবশ্যই একটা ধামাকাদার কালকে প্রোগ্রাম শুরু হতে চলেছে। আর আজকে তোমাদের 4 ডিসেম্বর শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে দুর্গাপুর উৎসবের চিত্রালয় মেলা গ্রাউন্ড থেকে সরাসরি চলে এসছে অদ্রিজা এক্সক্লুসিভ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একদম শেষ মুহূর্তে কীরকম কী প্রস্তুতি চলছে, মেলার প্রস্তুতি কতদূর কী এগিয়েছে, সব কিছু থাকছে আজকের এই পর্বে। আশা করছি পর্বটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। লোকেশনের কথা যদি বলা হয়, এটা টিএ বিল্ডিং মোড়। এখানে এজন বাস এসে দাঁড়াবে। এই সোজা রাস্তাটা সিটি সেন্টার হয়ে দুর্গাপুর স্টেশন চলে যাচ্ছে, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই জোনের দিকে, ব্যানাচিতির দিকে, এই জোনের দিকে চলে যাচ্ছে। আর ঠিক এই দিকে সোজা যে রাস্তাটা, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে চিত্রালয় মেলা ময়দান, মানে রাজীব গান্ধী যে মেলা ময়দান রয়েছে, এই সোজা রাস্তাটা মেলার দিকে চলে যাচ্ছে। লোকেশন খুবই সহজ। এজন বাস ধরে তোমরা টিএ বিল্ডিং মোড়ে নামবে, অথবা তোমরা নামতে পারো দুর্গাপুর হাউসে। এটা মেন স্টেজ হবে। আর এই মেন স্টেজের দেখতে পাচ্ছি যে প্রিপারেশন চলছে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। লাইট এবং যে সাউন্ডের যে কাজটা, সেই কাজটা কিন্তু করছে লাইটম্যান এবং সাউন্ডের যারা রয়েছে তারা কাজটা করছে। একদম সামনের থেকে নিয়ে গিয়ে দেখাবো এই জিনিসটা, যে এই যে স্টেজের যে প্রিপারেশনটা, যেখান থেকে লাইভ শো, লাইভ পারফর্ম অনুষ্ঠিত হবে, সেই কাজটা একদম চলছে খুবই জোর কদমে। দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু অত্যাধুনিক যে লাইটগুলো রয়েছে, এই লাইটগুলো এখানটাতে ফোকাস লাইট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগানো হচ্ছে। আর এই হলো একদম অস্থায়ী যে স্টেজ, মানে ছাউনি করা হয়েছে, যেখানটাতে সর্বসাধারণ পুরো দুর্গাপুরবাসী এখানটাতে এসে জমায়েত হবে। ফার্স্টের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই যে চেয়ারগুলো, এগুলো ভিভিআইপিদের জন্য, যারা ভিআইপি আসে তাদের জন্য থাকে। ঠিক এরকম একটা শেড করে দেওয়া আছে, এটা অস্থায়ী শেড বানানো হয়েছে। আর ঠিক এই রকম একটা স্টেজ করা হয়েছে, প্রতি বছরই করা হয়, তবে এখানটায় এবারে একটু অন্যরকম পরিবর্তন এসছে। এই স্টেজ কিন্তু ওই দিকে থাকে, আর এবছরে এখানে দেখতে পাচ্ছি এই স্টেজ সম্ভবত ওই দিকটাতে থাকে, ওই দিকটাতে হয় প্রতি বছর। আর ঠিক এখানে যেটা জগন্নাথ দেবের যেটা থাকে, সেই জায়গার পাশে কিন্তু এবছরে করা হয়েছে। লাইট এবং সাউন্ডের দেখতে পাচ্ছি সমস্ত রকমের অত্যাধুনিক যন্ত্রপাতি সব এসছে, এবং স্বতঃস্ফূর্তভাবে যারা কর্মী রয়েছে তারা কিন্তু কাজে ব্যস্ত রয়েছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছি চেয়ারগুলো রাখা হয়েছে, বিভিন্ন রকমের ক্যাটাগরি ওয়াইজ চেয়ার এখানে কিন্তু সমস্ত কিছু রাখা রয়েছে দেখতে পাচ্ছি। এগুলোই এবারে সাজানো হবে। এই যে সামনের সারি যেগুলো থাকে সেগুলো ভিভিআইপিদের জন্য, অর্থাৎ যারা পাস থাকে যাদের কাছে, যাদের ইনভাইট করা হয় সেই সমস্ত এদের জন্য। সাধারণ মানুষের জন্য পুরো এতটা যে স্পেস, এই পুরোটাই কিন্তু সর্বসাধারণের জন্য, দুর্গাপুরবাসী এবং দুর্গাপুরের বাইরে যারা রয়েছে তাদের জন্য। দেখায় প্রচুর পরিমাণের কিন্তু চেয়ার আনা হয়েছে, সবারই কিন্তু বসার মোটামুটি ব্যবস্থা করা হয়ে থাকে। যখন মানে এই যে জাভেদ আলীর যে প্রোগ্রাম হবে, সেই সময় প্রচুর মানুষের কিন্তু ভিড় হবে। সেই ভিড়টাতে অনেকে হয়তো বসবার জায়গা পাবে না, তবে বেশিরভাগ মানুষকে কিন্তু বসবার জায়গা করে দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ একদম শেষ মুহূর্তের প্রিপারেশন প্রস্তুতি। দুর্গাপুর উৎসব থেকে সরাসরি একদম চিত্রালয় মেলা গ্রাউন্ডে রয়েছি। আর দেখায় এই হলো সেই অস্থায়ী যে একটা ছাউনি করা আছে, যেটাতে সাধারণ মানুষ এখানে এসে বসতে পারবে। বসে সরাসরি এখান থেকে মেন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু তারা দেখতে পাবে। এগুলোতেও আশা করছি এগুলো স্টল অ্যালট করা হয়েছে। প্রত্যেকের উপরেই দুর্গাপুর উৎসব 2025-এর ফ্লেক্স ব্যানারগুলো লাগানো হচ্ছে দেখতে পাচ্ছি। এগুলোও সাধারণত কোনো না কোনো স্টল হিসাবে অ্যালট করা হয়েছে, যদিও এখনও কিছু বোঝা যাচ্ছে না। তো এবছরে কিন্তু একটা নতুন ইউনিক ভাবনায় করা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত কালকে শুরু হচ্ছে, এক্স্যাক্ট কোনোভাবেই কিন্তু দেখানো সম্ভব হবে না, মানে বলা যে কিভাবে কি কাজ চলছে। তাও আশা করছি যে এগুলো কোনো রকম কোনো স্টল হয়তো
ডিস্ট্রিবিউট করা হয়েছে, পুরোটাই কিন্তু সেদিকেই কাজ চলছে। দেখতে পাচ্ছি ফ্লেক্স ব্যানারগুলো লাগানো চলছে এবং এটার পুরোটাই কিন্তু ঘেরা করা হয়েছে এই জায়গাটা, একদম এই পাশটাতে, ঠিক যে স্টেজ রয়েছে স্টেজের পাশেই এই জায়গাটাতে। তো এখান থেকে একদম অত দূর পর্যন্ত পুরো স্পেসটা সাধারণ মানুষের জন্য রাখা হয়েছে জায়গাটা। আর একদম ওইখানে কিন্তু মেন যে লাইভ শো পারফরমেন্স যেটা হবে সেইটা ওখানটায় হবে। আর এই দিকটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক তার অন্য দিকে মানে ঠিক তার বিপরীত পাশে কিন্তু আরও একটা বিপরীত চিত্র। এখানে কিন্তু বিশাল বড় আকারের কিন্তু মানে চিত্রালয় মেলা যেরকম হয় পুরো মাঠটা জুড়ে, সেই রকম মেলা না হলেও কিন্তু মাঝারি মাপের একটা কিন্তু মেলা এখানটাতে বসে দুর্গাপুর উৎসবকে ঘিরে, যার কারণে মানুষের মধ্যে উৎসবের আনন্দ তো থাকেই, তার সাথে থাকে এই মেলার মানে আমোদ, দুর্দান্ত একটা কম্বিনেশন থাকে, খুব সুন্দর। তো চলো সবটাই ঘুরে দেখাবো আজকে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে টিএ বিল্ডিংয়ের দিকে, আর এই যে পাশেই দেখতে পাচ্ছ স্টল অলরেডি কিন্তু বসে গিয়েছে, আর বসবে না কেন, আজকে 4 তারিখ, কালকে 5 তারিখ, কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুর উৎসবের অনুষ্ঠান। স্টল ডিস্ট্রিবিউশন অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে। তো বিভিন্ন রকমের খাওয়া দাওয়া স্টল থাকে, তারপরে টেক্সটাইল জামা কাপড়ের বিভিন্ন রকমের ব্যাগের দোকান থাকে, আর ওই পাশে তো রয়েছে বিভিন্ন রকমের জয় রাইড, সেগুলো দেখাবো। তার সাথে এদিকে কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে, বিভিন্ন রকমের খাবার স্টল থেকে শুরু করে বিভিন্ন রকমের জামা কাপড় টেক্সটাইলের বিভিন্ন রকমের কিন্তু আইটেম এখানে তোমরা পেয়ে যাবে। তো চলে এসেছি মেলার মেন যে আকর্ষণ থাকে সেই রাইড সেকশানে চলে এসেছি। দেখতে পাচ্ছ ক্যামেরাতে লেন্সে যতটা ধরা যায় আমি তুলে ধরার চেষ্টা করব। এই রকম রাইডস কিন্তু এগুলো সব এখনো অ্যাসেম্বল করা হয়নি, এগুলো অ্যাসেম্বল করার কাজ চলছে। আর এইদিকে মাঝারি মাপের একটা দেখতে পাচ্ছি রয়েছে, নাগরদোলা রয়েছে, আর এগুলো রয়েছে, এটা বসেছে দেখতে পাচ্ছি। এই পাশে রয়েছে তোরা রয়েছে, আর ড্রাগন ট্রেনও রয়েছে ওই পাশটা। ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু এরকম যে ইয়েগুলো হয় রাইডগুলো হয়, সেগুলোও কিন্তু এই যে বাইকেরগুলো বা গাড়ির যে রাইডগুলো সেগুলোও কিন্তু সবই বসছে। মোটামুটি ভালো রকমভাবে কিন্তু সমস্ত রাইড কিন্তু অ্যাসেম্বল করার কাজ চলছে, একদম জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছি পুরোটা। আর এই সাইডগুলো যেটা দেখি সেটা প্রতি বছরই যেটা দেখতে পাই, চাট ফাটগুলো বসে, বিভিন্ন রকমের মুখরোচক যে খাবারের দোকানগুলো সেগুলো বসে, আর ওখানটাতে বসেছে খেলনার দোকানগুলো। এই পুরোটায় অনেক স্টল অ্যালট করা হয়েছে, স্টল দেখতে এদিকে হরেক রকমের দোকান কিন্তু বসেছে, আরও কিছু দোকান এখানে বসার করা রয়েছে, স্টল অ্যালট করা রয়েছে, ঘেরাও করা রয়েছে দেখতে পাচ্ছি। আর এদিকটা মাপজোকও চলছে, স্টল এখনও কিন্তু এইগুলো সবই মানে কালকের মধ্যে কিন্তু পুরো এই জায়গাটা কিন্তু ভরাট হয়ে যাবে। এখানটায় খেলনার দোকানগুলো দেখতে পাচ্ছি, আর ঠিক তার সাইডে রয়েছে জয় রাইডের সেকশনটা। তো এটা ড্রাগন ট্রেন রয়েছে দেখতে পাচ্ছি, আর ঠিক তার পাশে এই দিকটায় এই রাস্তার এই সাইডে প্রতি বছরই যেটা থাকে চিত্রালয় মেলার সময়ও আমরা যেটা দেখি সেটা হচ্ছে খাবারের দোকানগুলো থাকে। আর এই দিকে বিভিন্ন রকমের কিন্তু 10 টাকা 20 টাকা 40 টাকার যে ভ্যারাইটি স্টোর যেগুলো হয়, বিভিন্ন রকমের খেলনার দোকান থেকে শুরু করে সংসারে যাবতীয় দোকান যেগুলো সেগুলো সবই কিন্তু এখানে বসেছে। এখানে সামনেই দেখতে পাচ্ছি একটা ভ্যারাইটি স্টোর অলরেডি দেখতে পাচ্ছি সাজানোর কাজ চলছে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো এখনও পর্যন্ত এগুলো ওপেন হয়নি, সবই কিন্তু একদম তৎপরতার সাথে কাজ চলছে। খুব সুন্দর লাগছে, একদিকে উৎসব অনুষ্ঠান হবে, তার সাথে মেলা একদম জমে যায় পুরো ব্যাপারটা। তো অবশ্যই কিন্তু 5 তারিখ থেকে 15 তারিখ একটিবার হলেও এই দুর্গাপুর উৎসবে আপনারা সামিল হন, দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন দেখিয়ে দিই, এই স্টল কিন্তু ঠিক একদম সব জায়গায় মোটামুটি একটা মাঝারি মাপের মেলা কিন্তু বসে গিয়েছে অলরেডি। আর এইদিকেও দেখতে পাচ্ছি আরও দোকান কিন্তু সমস্ত স্টলগুলো কিন্তু অ্যালট করা হয়েছে, এদিকে সাজানো হচ্ছে দোকানগুলো, এদিকে কিছু দোকান বসেছে। ঠিক আছে, তো চলো এবারে ওই দিকটা তোমাদেরকে একটু দেখাই। দুর্গাপুর উৎসবের অনুষ্ঠান 5 তারিখ অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে, চলবে 15 তারিখ পর্যন্ত। আর এই 5 তারিখ কালকে 5:30 থেকে উদ্বোধনী অনুষ্ঠান থাকছে। যত তাড়াতাড়ি আসতে পারবে তত সামনের সারিতে সিট পাবে, যত দেরি হবে তত কিন্তু মানে যে সিট পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। তো এটা খেয়াল রেখে অবশ্যই কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে আসার চেষ্টা করবে। আর কালকে অবশ্যই উদ্বোধনী অনুষ্ঠান 5টা থেকে 5:30টার মধ্যে অবশ্যই কিন্তু প্রেজেন্ট থাকবে দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দানে। আমি একদম মেলার সেন্টারে রয়েছি, একদম এই যে সেন্টার যেটা রয়েছে এই দিকটাতে দুর্গাপুর উৎসবের অনুষ্ঠান হচ্ছে, আর ঠিক তার পাশে এই জায়গাটাতে বসেছে কিন্তু মাঝারি মাপের মেলাটা। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এইদিকে
যেগুলো বসছে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ক্যাম্প বসে, হসপিটাল বা বিভিন্ন বিল্ডার্সদের ক্যাম্পগুলো বসে এই জায়গাটাতে, এখানটাতে বসছে। প্রতি বছর এই জায়গাটাতে কিন্তু হয়ে থাকে দুর্গাপুর উৎসব। এবারে একটু চেঞ্জেস এসছে, এবারে কিন্তু এই যে মাঠ রয়েছে এই মাঠটাতে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। আর দেখো তোমাদেরকে লাস্ট মুহূর্তের প্রস্তুতি দেখাচ্ছি। এখানে একটা স্টল দেখতে পাচ্ছি, বাঙালির বিখ্যাত দইওয়ালার স্টল এখানে রয়েছে। আর তাছাড়া এখান থেকে শুরু হয়ে যাচ্ছে পুরো মেলাটা। চিত্রালয় মেলার সময় এই জায়গাটা আমরা বই মেলা দেখে থাকি, এই জায়গাটাতে সাধারণত বই মেলাটা হয়ে থাকে। তো এই জায়গাতে বিভিন্ন রকমের যে বিল্ডার্স বা হসপিটালের যে ক্যাম্প, বড় বড় যে হসপিটাল, বিবেকানন্দ হসপিটাল, মিশন হসপিটাল থেকে শুরু করে সেই সমস্ত হসপিটালের কিন্তু ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন রকমের ক্যাম্প হয়ে থাকে এই জায়গাটাতেই। পুরো এলাকাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে কিন্তু স্টল বসবে এই জায়গাটা পুরোটাই। আর ঠিক এই জায়গাটা তার পাশে এখানটাতে দুর্গাপুর উৎসবের মেন স্টেজ করা হচ্ছে, ঠিক আছে। এখানটা সম্ভবত এই যে জায়গাটা, এই জায়গাটা সম্ভবত ভিআইপিদের জন্য অ্যালার্ট করা হচ্ছে। তো এই হলো দুর্গাপুর উৎসবের পুরো মাঠটার প্রস্তুতি, তোমাদেরকে আমার এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। এই ছিল দুর্গাপুর উৎসবের আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে কিছু ছবি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। পর্বটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। যারা বাইরে থেকে আসবে ভাবছে, খুব সহজে এখানে চলে আসতে পারবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা পর্বে। ভালো থেকো।